বলি রাজা, তোমার মেয়ের বিয়ে নিয়ে তুমি কি সিদ্ধান্ত নেবে সেটা একান্তই তোমার ব্যাপার। আর এই নিয়ে এই সৎ মায়ের কোনো কথাই যে তুমি শুনবে না তাও আমি খুব ভালো করেই জানি। তাই এই বিষয়ে মুখে কুলুপটি এঁটে অতিথিশালায় কি শুনেছি সেটাই তোমাদের বলতে এলাম, যদি তোমাদের কোনো উপকারে লাগে। কি শুনেছেন সেখানে? কেতুরাজ এবার কিন্তু আর খালি হাতে আসেননি। মানে? শুনলাম কেতুরাজ নাকি এবারে কোমর বেঁধে এসেছেন। হয় খনাকে বউ করে বাড়ি নিয়ে যাবেন, না হলে দেউলির বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন। সৈন্যদল নাকি অস্ত্র নিয়ে সীমান্তের ওপারে অপেক্ষা করছে। যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে বিয়ে করতে এসেছেন? এ কেমন সৌজন্যের ধারা? সৌজন্যের দায় বুঝি একা ওনাদের? কতবার খনাকে বিয়ে করতে এসে বাপ বেটাতে মিলে খালি হাতে ফিরে গেছে বলো তো? তাই তো এবার খনার দিদা বুঝে কেতুরাজ এখন থেকে ফুটতে শুরু করেছেন। বাগদান না হলেই ফাটবেন। অত্যন্ত অন্যায় কথা, এটা কিছুতেই মানা যায় না। সূর্য কেতু তোমার মেয়ের প্রেমে অন্ধ হলেও কেতুরাজ তো আর হয়ে যায়নি। তোমার মেয়ের এক পলকে হ্যাঁ আর এক পলকে না শুনে তার ওনার চলবে না। চিৎকার করে করে উনি বলছিলেন, আমি শুনেছি। এবার যদি খনা ওনার ছেলেকে বিয়ে না করে উনি দেউলি আক্রমণ করে সবকিছু ছাড়খাড় করে দেবে। না না, এসব সত্যি হতে পারে না। এবার কি হবে? নেকা, এবার তুই ভেবে দেখ যে তুই কি করবি। সূর্যকেতুকে বিয়ে করে দেউলির মান সম্মান রক্ষা করবি? তোর বাপ মায়ের মুখ রাখবি? নাকি দেশে দেশে যুদ্ধ বাঁধিয়ে হাজার নির্দোষ মানুষের প্রাণ নিয়ে তাদের মৃতদেহের ওপর তোর আর মিহিরের ভালোবাসার প্রাসাদ বানাবি? খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।